এটা কি এখানে কি এটা ডেওয়ের মেথডে কি বলতো এটা ডেওয়ের মতো দেখলে সেটা হচ্ছে কি সাইনোসয়েডাল মানে এখান থেকে আমরা কি সাইনোসয়েডাল নিব যাই হোক এখানে একটু খেয়াল করে এখানে কি লেখা আছে 0 থেকে কত 240 অথবা কত 415 আচ্ছা বলো তো 415 আর 240 এর মধ্যে কি পার্থক্য মনে করো তুমি স্যার কি কেউ একজন কনসেপ্টটা বলো থিওরিতে পড়ছো জি স্যার ভোল্টেজ কম হবে 240 মানে কি আচ্ছা লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ পড়েছো সম্পর্ক কি বলো তো ওটা হচ্ছে 400 এটা হচ্ছে স্যার লাইন ভোল্টেজ হ্যাঁ আর এটা হচ্ছে ফেজ সূত্রটা কি VL সমান √3 VP VL √3 VP তাহলে তুমি 220 বা সাম ভোল্টেজের সাথে যদি √3 গুণ করো দেখবা যে 415 বা তার আশেপাশে একটা কি পাচ্ছ মান ভোল্টেজটা পাচ্ছ যাই হোক সো আমি যেটা এখান থেকে বলতে চাচ্ছি এটা হচ্ছে ভেরিয়েবল তুমি এখান থেকে ভ্যারি করতে পারো কারণ এখান থেকে বলা আছে 0 থেকে কত 240 ঠিক আছে আর এখানে তিনটা আমার ফেজ আছে আর তার সাথে একটা কি আছে নিউট্রাল আছে এখান থেকে আমরা এসি সাপ্লাই দিব 3 ফেজ এসি সাপ্লাই দিব তোমার যদি দরকার সিঙ্গেল ফেজ দরকার তুমি সিঙ্গেল ফেজ নেবা তাহলে 4 এবং আরেকটা কি নিবা এন নিবা তোমার যদি 3 ফেজ দরকার 3 ফেজ নিবা ঠিক আছে আচ্ছা আবার এটা তাহলে এটা কি বলো তো এটা কি বলতে এটা সিঙ্গেলের মধ্যে যে কোনো একটা লাইন হ্যাঁ যে কোনো একটা লাইন একটা নিউট্রাল এটা তো জানো তোমরা সহজ বিষয় এটা কি বলো তো কি এসি সাইনোসয়েডাল এসি মানে তো সাইনোসয়েডাল এটার মধ্যে পার্থক্য কি এটা হচ্ছে ভেরিয়েবল এটা আমার যদি কোনো একটা নির্দিষ্ট ভোল্টেজ দরকার আমার দরকার মনে করো আমি 180 এসি নিব তাহলে এটা দিয়ে পারবো না তো তাহলে আমাকে এখান থেকে নিয়ে ভ্যারি করতে হবে ভ্যারি করে 180 তে আনতে হবে আমার কথা বুঝে গেছে এখন কথা স্যার আমি 180 টা কেমনে বুঝবো ভোল্টমিটারে বুঝবো এটা তো ডিসি ভোল্টমিটার এটা ডিসি আমরা ডিসি ভোল্টমিটার স্যার ফিক্সড হিসেবে শুধু 240 কেন ব্যবহার হচ্ছে জি ফিক্সড হিসেবে শুধু 240 ভোল্ট আমাদের লাইন ভোল্টেজ কত এই এখানে আমাদের ফ্যান কত ভোল্টেজে চলে 220 ভোল্ট কাছাকাছি আর কি 240 220 কাছাকাছি ওই যে বললাম না লাইন ভোল্টেজ একটা কি ফেজ ভোল্টেজের সম্পর্ক বিপি বিএল √3 বিপি ওই সূত্র বেসিসে আর কি আচ্ছা এটা হচ্ছে ফিক্সড আচ্ছা এটা গেল এরপরে আচ্ছা শুরুতে আমি বলি যে এটাকে আমাকে চালু করার জন্য আমাকে কি করতে হবে পাওয়ার অন করতে হবে পাওয়ার এখন অফ আছে উনি এখন অন করবেন অন করলে আমরা এটা অন হবে ঠিক আছে লাইট জ্বলবে এখানে এটা হচ্ছে আমাদের প্রথম কাজ ঠিক আছে করার পরে এই যে আমরা বলতেছি আমি 180 করব 180 কিভাবে করব কোনটাকে চেঞ্জ করে করব হ্যাঁ এটাকে চেঞ্জ করে করব এটা এখন দেখো 0 তে আছে ঠিক আছে এটা কিন্তু ভোল্টেজ না এটা হচ্ছে কি পার্সেন্টেজ এটাকে কি বলা হয় বলছিলাম নব তো বট আরেকটা কি বলছিলাম রেগুলেটর ভোল্টেজ না রেগুলেশন না বেঞ্চ ইনপুট বলেছিলাম কি হ্যাঁ বেঞ্চ ইনপুট তাহলে এটা 0 তে আছে 0 থেকে আমাদেরকে ঘোরাবো ঠিক আছে ঘোরাবে ব্যবহার করতে তাহলে ঘোরালে আমি ভোল্টেজটা কোথায় পাবো ওই যে ভোল্টমিটার পাবো ভোল্টমিটারের সাথে কানেকশন থাকবে সেখানে আমরা দেখবো সেটা আমরা কততে নিচ্ছি তাহলে দেখো এখানে 20 30 এগুলো হচ্ছে কি ভোল্টেজ এগুলো কি পার্সেন্টেজ তাহলে গেল এটা আপ টু কত পর্যন্ত নেওয়া যায় 100 পর্যন্ত নেওয়া যায় কারণ আমরা এটাকে 0 তে রাখি তো দেখো তোমরা অনেক সময় করবা কি যে এটা হুট করে এরকম যখন সাপ্লাই দিব এটা যাতে সবসময় কিসে থাকে 0 তে থাকে হুট করে যদি এরকম 0 তে তাহলে সমস্যা আছে আর কি এটা সবসময় গুরুত্বপূর্ণ জিনিস করবা অনেক সময় মাঝখান থেকে আবার তোমাকে সাপ্লাই দিতে হবে বন্ধ করতে হবে তো চেষ্টা করবে এটা কিসে থাকে যাতে 0 তে থাকে এটা নাম কি জানি বলছেন এটা নব বা বেঞ্চ ইনপুট বলতে পারো এখন আবার এখানে একটা কাজ আছে দেখো এখানে কি লেখা আছে দেখো এখানে দেখতে পাচ্ছেন এটা কি সাইনোসয়েডাল মানে এটাকে ডিসির জন্য ইউজ হবে নাকি এসির জন্য ইউজ হবে আচ্ছা কেন ইউজ হবে এসির জন্য যখন ধরো তুমি একটা সিঙ্গেল ফেজ এসি নিচ্ছ তাহলে সিঙ্গেল ফেজ তুমি 4 আর একটা হচ্ছে কত নিউট্রাল 4 এবং n থেকে নিচ্ছ তাই না তাহলে তুমি এখানে ডিফাইন করে দিবা 4n এই দেখো কত করলাম এখন 4m তার মানে এটা আমাদেরকে মেশিনকে জানিয়ে দেওয়া যে আমরা সাপ্লাইটা করতে কি নিচ্ছি এই মেশিনকে তো আমাকে জানাতে হবে সে কি বুঝতেছে না আমি করতে কি নিচ্ছি তাকে জানানোর জন্য তাহলে আমি কোথায় করে দিলাম 4m তাহলে আমরা সাপ্লাই করতে কি আসবে তুমি যদি 5n থেকে নাও তাহলে কোথায় নিয়ে যাবে 5n এ নিয়ে যাবে এই তিনটা থেকে নিলে স্যার তিনটা থেকে নিলে দেওয়া দরকার নেই তিনটা থেকে নিলে দেওয়ার এখানে মনে হয় না প্রয়োজন আছে সিঙ্গেল ফেজ যদি নি তখন সে ক্ষেত্রে আমরা নিব শুধু ভ্যারিয়েবলের ক্ষেত্রে হ্যাঁ ভেরিয়েবলের ক্ষেত্রে ওটা দরকার নেই ফিক্সড ক্ষেত্রে দরকার নেই এই বুঝতে পারছো এটা কি বিষয় তাহলে এটা গুলো এটার কাজ টিভিএস ক্ষেত্রে তিনটা লাইন এখানে কিন্তু 6 থেকে আরো বেশি আছে 7 লাইন 7 ও দিকে আছে না এটা হচ্ছে কিসের জন্য এই দেখো এটা হচ্ছে কিসের জন্য বলছো তুমি দেখো না একটু এটা কি সাইন দাও সিম্বল ডিসি এটা হচ্ছে 7 লাইন গেলে হচ্ছে কি ডিসি আর 8 লাইন হলে কি ডিসি বুঝতে পারছো এগুলো এখানে আলাদা করে দেওয়া আছে
আর এগুলো হচ্ছে কিসের জন্য? AC আচ্ছা, গেল এই বিষয়টা। তুমি যখন সাপ্লাই দিবে এখানে লাইটগুলো জ্বলবে, এগুলো লাইন তোমার লাইনটা আসলে কানেকশন যাচ্ছে কিনা, L1 L2 কি L3, তিনটা লাইন। আবার তুমি যখন এটা নবটা চেঞ্জ করবা তখন ওই যে বললাম কিছুক্ষণ আগে ভোল্টেজটা দেখবে, সেটা তুমি এখানেও দেখতে পাবা। তবে এটাকে আমরা একটু কম অ্যাকুরেট মনে করি আর কি, সেক্ষেত্রে আমরা ভোল্ট মিটারে আসলে দেখি। আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, গেল এটা। তাহলে এই পাওয়ার সাপ্লাই সম্পর্কে আইডিয়া হয়েছে কিনা মোটামুটি? জি স্যার। আবার দেখো এখানে আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে রিসেট বাটন। রিসেট আমরা কখন করি? ধরো কোন একটা কাজ করার পর মনে হচ্ছে না গার্বেজ ভ্যালু আসতেছে বা ভ্যালুটা আসতেছে না, তখন আমরা সেটাকে রিসেট করতেছি। তোমরা করবো না, এটা অনুমতি নিয়ে করতে হবে আর কি। রিসেট করলে আবার নতুন করে এক্সপেরিমেন্ট আমরা দেখি। রিসেট বাটন গেল, এটা একটা গ্রাউন্ড, এটা প্রয়োজন নাই। চাপ দিতে হয় রিসেট এটা? না, তোমরা চাপ দিবা না। এটা মানে কিভাবে কাজ করে স্যার? ভিতর দিয়ে চাপ দিতে হয়? হ্যাঁ, চাপ দিবা, চাপ দিলে রিসেট হয়ে যাবে। সেটা তো চাপ হচ্ছে না। হবে প্রেসার দিতে হবে আর কি। এগুলা যে তোমার জংশন। আচ্ছা, দিকে দেখো, এই এটা হচ্ছে ওয়াট মিটার। দেখি আমরা ওয়াট মিটার, আমরা এটা কি সিঙ্গেল ফেজ ওয়াট মিটার, এটা আমরা ইউজ করব। তাহলে এটাতে আমাদেরকে একটা কি দিতে হয়? ইনপুট, লো পাওয়ার ইনপুট দিতে হয়, ঠিক আছে? যে কোনো একটাতে দিলে হবে। এখান থেকে একটা তার কোথায় যাবে? লো পাওয়ার ইনপুটে যাবে, সেটাকে আমরা অন করে দিব। কি তার ঢোকাবে? তার দিনে তো তার ঢোকাবো আর কি, তার দিয়ে এখানে চলে যাবে। বুঝতে পারছো? গেল জিনিসটা। আচ্ছা, তাহলে এটা টোটাল কাজ শেষ হয়ে গেছে না? জি স্যার। আচ্ছা, এবার আমরা কোন দিকে যাবো বলো তো?